নমস্কার বন্ধুরা, অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির, যে মন্দিরের কথা আমাদের দেশে কেউ শোনেনি এমনটা হয়তো প্রায় অসম্ভব। সেই তিরুপতি বালাজি মন্দিরকে কেন্দ্র করে সারা দেশের রাজনীতিতে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কী এমন ঘটেছে, কী এমন তথ্য বেরিয়ে এসছে যা দেখে সারা দেশে এমন রাজনৈতিক তরজার ঝড় বয়ে যাচ্ছে, সেটাই আজকে আপনাদের জানাবো। তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশের তিরুমালা পর্বতের ওপর অবস্থিত। সেই মন্দিরে ভগবান বিষ্ণু শ্রী ভেঙ্কটেশ্বর বা বালাজি রূপে অধিষ্ঠান করছেন। তিরুপতি বালাজির মন্দিরের যে বিখ্যাত প্রসাদ সেটা হলো লাড্ডু প্রসাদ, যেটাকে লাড্ডু প্রসাদম বলা হয়। সেই লাড্ডু প্রসাদ বানানোর কথা একেবারে বিশুদ্ধ গরুর ঘি দিয়ে, কিন্তু অতি সম্প্রতি এমন একটা তথ্য বেরিয়ে এসছে যা জানার পর, যা দেখার পর সারা দেশ জুড়ে যারা ভক্ত রয়েছেন তারা সবাই আতঙ্কে, বিস্ময়ে, সংশয়ে, ক্ষোভে ফেটে পড়ছেন। সম্প্রতি এমনটা জানা গেছে যে তিরুপতি বালাজি মন্দিরে লাড্ডু প্রসাদম বানানোর জন্য যেখানে কিনা বিশুদ্ধ গরুর ঘি সাপ্লাই করার কথা, সেখানে এমন ঘি সাপ্লাই করা হতো যেই ঘিয়ে মেশানো থাকতো ফিশ অয়েল অর্থাৎ মাছের তেল, বিফ ফ্যাট অর্থাৎ গরুর চর্বি থেকে পাওয়া ফ্যাট, আর পিগ ফ্যাট অর্থাৎ শুয়োরের চর্বি থেকে পাওয়া ফ্যাট। ভাবতে পারছেন, যেই মন্দির, একটা বিশ্ববিখ্যাত মন্দির যেটাকে হিন্দুদের পবিত্র এক তীর্থস্থান বলে ধরা হয়, কয়েক শতাব্দী ধরে যেই মন্দিরে কোটি কোটি ভক্তের আনাগোনা, সেই মন্দিরে যেখানে আমিষ একেবারে বর্জিত, সেখানের যে লাড্ডু প্রসাদ ভগবান বালাজিকে উৎসর্গ করা হয়, যেই লাড্ডু প্রসাদ কোটি কোটি ভক্তের মধ্যে বিলি করা হয়, সেই লাড্ডু প্রসাদে নাকি ফিশ অয়েল, বিফ ফ্যাট, পিগ ফ্যাট এগুলো মেশানো হতো। এমন সব ম্যাটেরিয়াল দিয়ে বানানো ঘি সেই মন্দিরে সাপ্লাই করা হতো, আর সেই ঘি দিয়ে সেই মন্দিরে লাড্ডু প্রসাদম তৈরি করা হতো। যদি সত্যি এমনটা ঘটে থাকে তাহলে সেটা কতটা ভয়ঙ্কর জাস্ট চিন্তা করুন। কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির শ্রী চন্দ্রবাবু নাইডু একটি প্রেস কনফারেন্সে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে এরকম অভিযোগ তোলেন যে আগের সরকারের সময় এমন এক কন্ট্রাক্টরকে, এমন এক ভেন্ডারকে সেই ঘি সাপ্লাইয়ের অর্ডার দেওয়া হয়েছিল তিরুপতি বালাজি মন্দিরে, যারা বিশুদ্ধ গরুর ঘিয়ের জায়গায় এই রকম সব দূষিত ঘি সেখানে সাপ্লাই করেছে। তিনি তার যে বক্তব্য সেটাকে প্রুফ করার জন্য একটা টেস্টিং রিপোর্ট, একটা টেস্টিং সার্টিফিকেট সেই প্রেস কনফারেন্সে সবাইকে দেখান। সেই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা ছিল তিরুপতি বালাজি মন্দিরে যে ঘি সাপ্লাই করা হয় সেই ঘিয়ের স্যাম্পল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারি সংস্থা, তাদের একটা ল্যাবরেটরি রয়েছে। সেই ল্যাবরেটরিটার নাম হলো সেন্টার ফর অ্যানালিসিস অ্যান্ড লার্নিং ইন লাইভস্টক অ্যান্ড ফুড, যেটাকে সংক্ষেপে CALF ল্যাবরেটরি বলা হয়। সেই ল্যাবরেটরিতে এই ঘিয়ের দুটো স্যাম্পল টেস্ট করা হয়েছিল জুলাই মাসে। সেই টেস্টিংয়ের পর যে রিপোর্ট তারা দেয়, সেই রিপোর্টে এটা স্পষ্ট লেখা ছিল যে সেই ঘিয়ে ফিশ অয়েল, বিফ ফ্যাট আর পিগ ফ্যাটের ট্রেস রয়েছে। সেই যে টেস্টিংয়ের রিপোর্টটা সেটা আপনাদের এখনই আমি দেখাবো। তার আগে যেই তিরুপতি বালাজি মন্দিরে যে দেবস্থানম ট্রাস্ট রয়েছে, যেটাকে TTD বলা হয়, তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট, সেই ট্রাস্ট যেই টেন্ডার দিয়ে তারা গরুর ঘি, বিশুদ্ধ গরুর ঘি কেনে, সেই টেন্ডারের যে কপি, সেই টেন্ডারের কপিতে ঠিক কী লেখা থাকে সেটা প্রথমে আপনাদের দেখিয়ে নিই। দেখতে পাচ্ছেন যেটা স্ক্রিনে, সেটা হলো TTD থেকে যে টেন্ডার বের করা হয়, সেই টেন্ডারের যে টার্মস থাকে, যে ক্লজ থাকে, সেটা সেই বিশুদ্ধ গরুর ঘিয়ে কি কি উপাদান থাকতে পারে আর কি উপাদান থাকতে পারে না সেটা একেবারে স্পষ্ট করে লেখা রয়েছে। এখানে কাউ ঘি শ্যাল বি ফ্রি ফ্রম লাইভ অ্যান্ড ডেড ইনসেক্টস, ইনসেক্ট ফ্র্যাগমেন্টস অ্যান্ড রোডেন্ট কন্টামিনেশন। ইট শ্যাল বি ফ্রি ফ্রম র্যান্সিড, মাস্টি অর এনি আদার অফ অর্ডার। ইট শ্যাল নট কন্টেইন এনি এক্সট্রানিয়াস কালারিং ম্যাটার, ফরেন ফ্যাট। এখানে স্পষ্ট লেখা রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঘি সাপ্লাই করা হবে, যেই ঘি কেনা হবে, সেই ঘিতে যেন কোনো রকমের কোনো ফরেন ফ্যাট না থাকে, কোনো মিনারেল অয়েল না থাকে, কোনো আনপারমিটেড সাবস্ট্যান্স না থাকে। এটা কিন্তু তাদের টেন্ডার ডকুমেন্টে একেবারে স্পষ্ট করে লেখা ছিল, যেই টেন্ডারের থ্রু তারা সেই ঘি কেনে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যেই টেস্ট রিপোর্ট
পাওয়া গেছে, যেই টেস্ট রিপোর্ট নিয়ে সারা দেশে এরকম একটা রাজনৈতিক তরজা সৃষ্টি হয়েছে, সেই টেস্টের রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এনডিডিবি, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের CALF ল্যাবরেটরি থেকে টেস্টটা করা হয়েছিল। এখানে লেখা রয়েছে TTD, তিরুমালা তিরুপতি দেবস্থানামের যে টেস্ট, সেই টেস্ট রিপোর্টের কথা। এখানে সেই স্যাম্পল রিসিভড ডেট লেখা আছে 9 জুলাই, অর্থাৎ এই 9 জুলাই 2024 সেই ঘিয়ের স্যাম্পলটা টেস্টের জন্য পাঠানো হয়েছিল। আর টেস্টিং করে এই সার্টিফিকেটটা, যেটা টেস্টের রিপোর্ট যেটা, সেটা পাওয়া যায় 13 জুলাই 2024। এবার একেবারে যেটা শেষ পেজ, সেই পেজে চলে আসি। আগের পেজগুলোতে বিভিন্ন টেস্টিং প্যারামিটারগুলো সেগুলো লেখা আছে। একেবারে শেষ পেজে লেখা আছে স্যাম্পল নেম ঘি, আর সেখানে স্যাম্পলের একটা এস ভ্যালু থাকে। সেই এস ভ্যালুর কি লিমিটের মধ্যে থাকা উচিত আর অ্যাকচুয়ালি কী এস ভ্যালু রয়েছে সেটা এই টেবিলে বলা হয়েছে। দেখুন, সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5 প্রত্যেকটার ক্ষেত্রেই এস ভ্যালু কিন্তু লিমিটের মধ্যে নেই, কোনোটাতেও এস ভ্যালু লিমিটের মধ্যে নেই, ঠিক আছে। আর তার নিচে কি লেখা আছে, দ্য এস ভ্যালু অফ অল ইকুয়েশনস ফর স্যাম্পল কোডেড, যেটা স্যাম্পল পাঠানো হয়েছিল, আর ফলিং আউট অফ দ্য রেঞ্জ, অর্থাৎ কোনো ইকুয়েশনেই কোনো সিরিয়াল নাম্বারেই টেস্ট ভ্যালুটা কিন্তু লিমিটের মধ্যে নেই বা রেঞ্জের মধ্যে নেই। আর তারপর কি লেখা আছে, তারপর লেখা আছে if any S value falls outside the corresponding limits, consider the sample to contain a foreign fat। যদি এই S ভ্যালুটা এই লিমিটের বাইরে থাকে, তার মানে বুঝে নিতে হবে সেই যে স্যাম্পল, সেই স্যাম্পলে ফরেন ফ্যাট রয়েছে। আর কী ফরেন ফ্যাট রয়েছে সেটাও এখানে লেখা রয়েছে। সেখানে দেখুন, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ফিশ অয়েল লেখা রয়েছে এখানটায় সিরিয়াল নাম্বার 3-তে বিফ ট্যালো লেখা রয়েছে। বিফ ট্যালো হলো গরুর যে চর্বি, গরুর ফ্যাট, সেখান থেকে এটা পাওয়া যায়। আর যেটা 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো লার্ড। এই লার্ডের মানে হলো, এটা হলো পিগ ফ্যাট, অর্থাৎ শুয়োরের চর্বি থেকে যে ফ্যাট পাওয়া যায় সেটা হলো লার্ড। তাহলে এই যে ঘি যেটা সাপ্লাই করা হচ্ছিল তিরুপতি বালাজি মন্দিরে লাড্ডু বানানোর জন্য, সেই ঘির টেস্টিং করে সেখানে ফিশ অয়েল, বিফ ট্যালো আর লার্ড মানে পিগ ফ্যাট পাওয়া যায়। এই টেস্ট রিপোর্ট মিডিয়ার সামনে আসার পর সারা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে। টিডিপি সমস্ত দায়ভার চাপিয়ে দিচ্ছে আগের যে সরকার ছিল YSRCPর, তাদের ওপরে। YSRCP বলছে এমন কিছুই ঘটেনি, টিডিপি শুধুমাত্র তাদেরকে কালিমালিপ্ত করার জন্য, তাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য এরকম একটা ভুয়ো খবর ছড়াচ্ছে। সেই সময় AR ফুডস প্রোডাক্টস নামে একটি কোম্পানি, তারা একটা তামিলনাড়ু বেসড কোম্পানি, তারা এই যে ঘি সেটাকে সাপ্লাই করতো। তারা সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিচ্ছে যে তাদের কাছ থেকে কোনো রকম স্যাম্পল কালেক্ট করা হয়নি। তাই যেই স্যাম্পলের কথা এই রিপোর্টে লেখা হয়েছে সেটা তাদের সাপ্লাই করা স্যাম্পল না। সবশেষে এটাই বলবো, এত পলিটিক্যাল কাদা ছোড়াছুড়ির মধ্যে প্রকৃতপক্ষে যারা সবচেয়ে বেশি মেন্টালি স্পিরিচুয়ালি অ্যাফেক্টেড হয়েছে তারা হলো এই দেশের আর দেশের বাইরের কোটি কোটি হিন্দু, যারা বারবার ছুটে গেছেন তিরুপতি বালাজি মন্দিরে ভগবানের দর্শনের আশায়, যারা এখনও ভবিষ্যতে যাবার প্ল্যান করছেন, যাদের মনস্কামনা রয়েছে সেই মন্দিরে যাবার, তাদের সেই যে ভক্তি, তাদের সেই যে ট্রাস্ট, সেই ভক্তির সাথে কি এভাবে ছিনিমিনি খেলা হয়েছে? তারা কি সত্যি এমন লাড্ডু প্রসাদ গ্রহণ করেছিলেন যেই লাড্ডু প্রসাদে ফিশ অয়েল, পিগ ফ্যাট আর বিফ ফ্যাট মেশানো ছিল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এই ঘটনা, এই চাঞ্চল্যকর ঘটনা যদি সত্যি হয়ে থাকে, এখনও এটা নিয়ে অনেক তরজা বাকি আছে, হয়তো এটা নিয়ে বিভিন্ন ইনভেস্টিগেশন হবে। যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে এই কোটি কোটি ভক্ত, যাদের ভক্তি, যাদের ট্রাস্ট এই মন্দির, এই সহস্র বছর পুরনো মন্দিরের প্রতি অটুট রয়েছে আজ পর্যন্ত, তাদের সেই ভক্তির সাথে কি কোথাও ছিনিমিনি খেলা হয়েছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠে আসছে। আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে আর ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, লাইক করুন, শেয়ার করুন। এমনই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।